হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো, আপনারা তো এই সামনেই দেখতেই পারছেন একটি রেফ্রিজারেটর আছে। তো এই রেফ্রিজারেটরটির চেম্বার লিক হয়ে গেছিলো, সেই লিকটি কিভাবে খুঁজে বের করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি এবং এই লিকটি কিভাবে মেরামত করতে হয়। যেহেতু এটি একটি অ্যালুমিনিয়ামের পাইপ, এই অ্যালুমিনিয়ামের পাইপটি জ্বালাই করা সম্ভব না, তার জন্য কিভাবে এটি মেরামত করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তো কাজটি শুরু করার পূর্বে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো সো ভিউয়ার্স, চলুন দেখে নিই কীভাবে রেফ্রিজারেটরের এই লিক মেরামত করতে হয় সেই সম্পূর্ণ পদ্ধতিটি। সো ভিউয়ার্স, আপনারা তো সামনে দেখতেই পারছেন একটি রেফ্রিজারেটরের বিভিন্ন অংশ কাটা অবস্থায় আছে। এটি নিচে আছে নরমাল এবং উপরে আছে ডিপ চেম্বার। তো এখানে দেখেন যে কয়েলগুলি, এটি আছে অ্যালুমিনিয়ামের কয়েল। তো আমি কাজ করার সময় দেখলাম এখানে যে চেম্বার যে কয়েলটি ছিল বা পাইপ, এটি আমার প্রেশার দেওয়া ছিল, সেই প্রেশারটি আস্তে আস্তে নেমে যাচ্ছিল। এখানে আমি প্রেশার দিয়ে রাখছিলাম, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রেশার দিয়ে রাখছিলাম আমি 300, কিন্তু সামান্যভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটি অনেক কমে গেছে। তো আমি চেক করার সময় দেখলাম যে আপনাদের এই যে দেখানোর চেষ্টা করছি, এটি আছে সাবানের ফেনা দিয়ে আমি পরীক্ষা করছি, দেখেন কত ছোট আকারে লিক হয়েছে। তো আমি দেখাবো আজকে এই লিক কিভাবে মেরামত করতে হয় বা আপনার অ্যালুমিনিয়ামের পাইপে কিভাবে এই কাজটি করবেন এবং লিকটি মেরামত করে নেবেন। তো আমার এখানে বিভিন্ন অংশ কাটার কারণ কি, যে লিকটি কোথায় আছে সেটি সহজে বের করা যাচ্ছিল না, যেহেতু এটি সূক্ষ্ম লিক ছিল এবং কোথায় ছিল সেটি জানা ছিল না এবং পেপার দিয়ে মোড়ানো ছিল, আমরা বলি সিলভার টেপ, যেটা চলতি ভাষায় বলা হয়। তো দেখেন এখানে আমি যাই হোক এক পর্যায়ে খুঁজে বের করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটি মেরামত করতে হয় এবং খুব সহজভাবে। তো আরেকটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো আপনারা তো দেখতেই পারছেন এটি আছে কটন টেপ। তো আমি কটন টেপ একটি নির্দিষ্ট পরিমাণে কেটে নিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। আর এটি আছে, আমরা সাধারণভাবে বলি যে এয়ারলাইট আঠা বা নেগেটিভ পজিটিভ আঠা। এই যে ছোটো আঠাটি আছে, এটি 4 মিনিটে এটি জাম হয়ে যায়, আর এটি জাম হতে 12 থেকে 16 ঘন্টা সময় লাগে। তো আমি পর্যায়ক্রমে এই 4টি একত্রে করে নিয়ে নেব। 4 মিনিটের যেটি আছে সেটিও কিছুটা পরিমাণে দেব, আর এবং যেটি সময় নিয়ে কাজ করে বা জ্যাম হয় সেটিও নিয়ে নেব। তা প্রথমে আমরা যেটা বলি এটি নেগেটিভ পজিটিভ আঠা। তো দেখেন আমি একটি আঠা প্রথমে ঢেলে নিচ্ছি, আপনারাও ঢেলে নেবেন। তো দেখেন এখানে দিচ্ছি, প্রথমে দিয়েছি 4 মিনিট সময় লাগে যেটি শক্ত হতে, তারপরে দিয়ে দিচ্ছি যেটা লম্বা সময় নেয়। তো লাস্টে দিব এখানে যেটি 4 মিনিটের ওপর আরেকটি ছিল, সেটি দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব বা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে আমার এটি সুন্দরভাবে সবগুলো মিশ্রণ একসাথে মিশ্রিত হয়ে যায়। তো দেখেন যেহেতু অ্যালুমিনিয়ামের পাইপ ওখানে ঝালাই দেওয়া সম্ভব না, আর যদি নতুন তামা দিয়ে কয়েল তৈরি করে কাজটি করতে হয় তাহলে অনেকটি খরচ হয়ে যাবে বা খরচের পরিমাণটি বেশি হবে। তো এভাবে যদি আপনারা এই নেগেটিভ পজিটিভ বা মাইনাস প্লাস আঠা দিয়ে এই কাজটি বা এই লিকটি মেরামত করেন, তাহলে অল্প খরচে আপনারা এই কাজটি করতে পারবেন খুব সহজভাবে। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন তাদের জন্য, যারা অলরেডি এই কাজগুলি করে থাকেন আপনারা তো অবশ্যই জেনে থাকবেন যে কিভাবে এই অ্যালুমিনিয়ামের পাইপটি মেরামত করতে হয় বা লিক হলে কিভাবে মেরামত করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো দেখেন আমি সুন্দরভাবে দুয়ে সাইডে যে কটন টেপ আছে সেই কটন টেপে আমি সুন্দরভাবে আঠাটি লাগিয়ে নিচ্ছি। তো আঠাটি লাগানোর পরে আমার যেখানে লিক ছিল সেই লিকের জায়গায় দেখেন সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একই পদ্ধতি ব্যবহার করবেন এবং এখানে আশা করি পরবর্তীতে আপনি যতই প্রেশার দেন না কেন, পাইপের অন্য জায়গা দুর্বল থাকলে সেখান থেকে হয়তো ফেটে বের হয়ে যাবে, কিন্তু এখানে আর বের হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু অনেক অনেক পরিমাণ এখানে শক্ত হয়ে যায় এটি এবং লিক প্রুফ হয়। যে আমি দিয়ে বাস্তবে কাজ করেছি, আমি খুব ভালো ফল পেয়েছি। তো দেখেন কত সুন্দরভাবে এখানে এটি ফিটিং করে দেওয়া হচ্ছে।
আর আপনারা যদি নতুন করে চেম্বার তৈরি করে এখানে বসাতে চান তাহলে বেশ খরচ হবে। তো আঠাতে অনেক সুন্দর কাজ হয়, যেটি আমি কাজ করার ক্ষেত্রে পেয়েছি। তো দেখেন এখানে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন লাস্ট যে মাথাটি ছিল আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফিনিশিং দিয়ে কিছুটা পরিমাণ যে আঠা আছে সেই আঠাটি সুন্দরভাবে আমি চারিদিকে এখানে লাগিয়ে নিব। তো দেখেন কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে আঠাটি। আমার এখানে আঠা দেওয়া শেষ, এখন শুধু এখানে ফিনিশিং দিয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো জায়গায় লিক না থাকে। তো লিক এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি চলে আসলাম এখানে একদিন পরে। আমি ক্যাপিলারির মাথায় ব্রেজিং করে নিয়েছি এবং এখানে প্রেসার দিয়ে আমি রেখে দিয়েছি। দেখেন এটি আমার খুব শক্ত হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, হাত দিয়ে ধরে আমি আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দরভাবে এখানে লেগে গিয়েছে, হাতে কোনো রকম কোনো আঠা লেগে নেই এখন আর। আমি প্রেসার দিয়ে রেখেছি, এখন প্রেসারটি দেখছি আমার খুব সুন্দরভাবে প্রেসারটি এখানে রয়েছে, কোথাও লিক নাই। কাজটি খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখেন যে কত সুন্দরভাবে এখানে এই যে প্রেসার। আমি সব কিছু কমপ্লিট করার পরে ফ্রিজে আমি গ্যাস সার্চ করেছি এবং আমার রেজাল্ট খুবই পারফেক্ট হয়েছে। 600 নম্বর গ্যাস সার্চ করেছি এখানে। তো দেখেন কত সুন্দরভাবে এখানে আমার ফ্রিজটি চলছে এবং কাজ করছে। যেহেতু গ্যাস চার্জ পদ্ধতি আমি পূর্বের ভিডিওতে দিয়েছি, এই জন্য আজকের গ্যাস চার্জিংটি আমি দেখালাম না। ভবিষ্যতে আবারও সামনে একটি ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখেন আপনাদের যদি এখন আমি কিছুটা অংশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আমি পিছনের কাভার এবং কম্প্রেসর সব কিছুই সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি এবং সেট করে দিয়েছি। এটি আমার পিছনের কাভারটি ছিল। আমি ভিতরে যে সমস্ত কাটা অংশ ছিল সেখানে আমি ফোম স্প্রে দিয়ে সুন্দরভাবে কাভার করে দিয়েছি যাতে আমার বাইরের জলীয় বাষ্প যাতে না টানে। তো আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই যে সাকশন পাইপ সেটি ঘামা অলরেডি চলে এসেছে। আপনারা তো দেখতেই পারছেন বিন্দু বিন্দু ঘাম চলে এসেছে। যেহেতু ফ্রিজটি আমি 10 মিনিট হলো চালু দিয়েছি। এখন আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে ডিপ চেম্বার। দেখেন সুন্দরভাবে বাষ্প বের হচ্ছে। যেহেতু 10 মিনিট হয়েছে আমি একটি মগে পানি দিয়ে রেখেছি, দেখবো আসলে কত তাড়াতাড়ি এটি ঠান্ডা হচ্ছে। তো দেখেন আপনাদের যদি নর্মাল যে চেম্বারটি আছে নর্মাল চেম্বারটি যদি দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এটিও নর্মাল, এটি হলো নর্মাল চেম্বার। এখানে ঘাম চলে এসেছে। তো আপনারা তো দেখতেই পারলেন কত সহজ পদ্ধতিতে এই লিকটি মেরামত করা হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।